পান্তা ভাত খেয়ে পেট ভরছেন, এরপরে বিরিয়ানি দিলে আর মজা লাগে না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর পরে লা ইলাহা ইল্লাল্লাহ সকালে 1000 বার বলবেন, বিকেলে যেয়ে যদি আর 1000 বার বলেন, পেট ভরে না, অরুচি হয় না। এটা রুচি কোনো দিন এক বিন্দু পাবে না। লাগাতার 2-3 দিন গরুর গোশত দিয়ে ভাত খাইলে আর গরুর গোশত মজা লাগে না। প্রতিদিন আলু ভর্তা, ডাল, ডিম ভাজা ভাত খাইতে মজা লাগে না। প্রতিদিন বড় মাছের পিস দিয়া ভাত খাইতে মজা লাগে না। প্রতিদিন গুড়া মাছের তরকারি মজা লাগে না। প্রতিদিন পান্তা ভাত খাইতেও মজা লাগে না। কিন্তু প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ কইতে মজা আছে না? ঘুরে কোন আছে না? আরে ভাই, মজার জায়গায় আমি আসি, অশান্তির জায়গায় শান্তি তালাশ করলে তো শান্তি পাওয়া যাবে। ঘুরে বলেন পাওয়া যাবে? যাবে যাবে। ভুল জায়গায় কেন শান্তি তালাশ? বলবেন যে শুধু জিকিরেরই বয়ান করেন, সব হুজুরাই জিকিরের বয়ান করেন। ভাই, আল্লাহ তো জিকিরটাই বেশি করতে বলছে। নামাজ বেশি করতে বলছে, রোজা হজ বেশি বেশি করতে বলছে, যাকাত বেশি বেশি দিতে বলছে। বেশি বেশি জিকির করতে বলছে কেন? বেশি জিকির করার দ্বারা বন্দা এবং আল্লাহর মাঝখানে যে দূরত্ব আছে, এই দূরত্ব কমে যায়। বেশি জিকির করার দ্বারা বন্দা আল্লাহর সাথে মিলে যেতে হবে। বেশি জিকির করার দ্বারা বন্দা আল্লাহর অলিতে পরিণত হয়। ওরা দেখি না ভাই, পানি ছাড়া মাছ হয় না। ভোটখোলা মাঠে আপনাদের একদিনে বদলা দেবো 1 লাখ টাকা। ভোটখোলা মাঠ থেকে কোনো মাছ তালাশ করে বের করতে হবে এখানে। আবার বুড়িগঙ্গায় যান, টাকা লাগবে না, 1 ঘন্টায় মাছ অনেকগুলো ধরে হয়েছে। ওরা দেখি না, পানি ছাড়া মাছ হয় না। আর জিকির ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। ওরা দেখি না। তারপর জিকির করবো, অল্প সময়ের মধ্যেই জিকির শুরু করবো। তার আগে